আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি। আর সেই ভর্তাটা আমি তৈরি করে দেখাবো পাকা টমেটো দিয়ে। শীতের সকালে গরম ভাতের সঙ্গে পাকা টমেটোর ভর্তা খেতে খুবই মজার হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা ভাজার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন মরিচটা খুব বেশি ভাজা না হয়। অর্থাৎ এখানে মরিচগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নিলাম, তারপর তুলে নিচ্ছি। প্যানটা চেঞ্জ না করে সেম প্যানে এখন ভর্তাটা করার জন্য কয়েকটা টমেটো দিয়ে দিলাম। আর টমেটোগুলো এখানে সরাসরি আস্ত না দিয়ে মাঝখান থেকে কেটে দুভাগ করে আমি দিয়েছি। তো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন এবং টমেটো এখানে একই রকম ভাবে আমি ভেজে নিব। তো কয়েকটা আস্ত রসুন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এখানে টমেটো এবং রসুনটাকে ভেজে নিব। আর যেহেতু টমেটো এবং রসুনটা এখানে সেদ্ধ করার জন্য বাড়তি কোনো পানি দিচ্ছি না, তো সেই জন্য এখানে চুলার আঁচটা কমিয়ে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য আপনাদের বাড়তি কোনো পানি দিতে হবে না, কারণ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে টমেটো থেকে বেশ খানিকটা পানি উঠবে আর সেই পানিতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে টমেটোর ভেতরে কিন্তু এখন পর্যন্ত বাড়তি পানি আছে। তো একটু সময় নিয়ে এখন এই পানিটা ভালোভাবে না শুকানোর পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি ভর্তাটা মেখে নিতে। একটা বাটিতে এখানে ভেজে রাখা টমেটো, রসুন এবং নিয়েছি স্বাদমতো মরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর শুকনো মরিচ এবং লবণ একত্রে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর অবশ্যই এখানে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। শুকনো মরিচ এবং লবণ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি দিতে চেষ্টা করবেন, কারণ এই ভর্তাতে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচি এখন দিয়ে দেওয়ার পর শুকনো মরিচের সঙ্গে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর যে রসুনটা ভেজে রেখেছিলাম এখন রসুনটাও একত্রে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত একটু পেঁয়াজের সঙ্গে মেখে নিতে হবে, যেন কিছুক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচিটা একটু নরম হয়ে আসে। তারপর টমেটো একত্রে দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিলেই ভর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। টমেটো ভর্তা করাটা আসলে তেমন কিছুই না, সবাই কম বেশি ভর্তাটা পারে। তবে আমি ঠিক বাড়িতে যেভাবে টমেটো ভর্তাটা করি সেই রেসিপিটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবকিছু একত্রে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এই ভর্তার স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সরিষার তেল। যেহেতু টমেটোটাও আমরা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপর ভর্তাটার মাখানোর শেষের দিকে সামান্য পরিমাণ তেল দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে এবং খুব সুন্দর সরিষার তেলের একটা ফ্লেভার পাওয়া যাবে। কেননা যে কোনো ভর্তা তৈরিতে আসলে সরিষার তেলটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই ভর্তাটা শুধু দেখতে সুন্দর নয়, আমার কাছে মনে হয় কম বেশি সবাই এই ভর্তাটা খেয়ে থাকেন। আসলে এই খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। চেষ্টা করেছি খুব সহজভাবে একটা ভর্তা রেসিপি দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।